নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের 3 নম্বর প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 231 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয় এর ফিজিক্যাল সায়েন্সের পাঠটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে এসআইতে বলের পরম একক হল অপশান বিতে নিউটন। 2 নম্বরে প্রসম দ্রবণে পিএইচের মান অপশান বিতে 7-এর বেশি। 3 নম্বরে জলের বাষ্পীভবনের লিনতাপ হল অপশান সির উত্তরে ঠিক +337 ক্যালোরি পার গ্রাম। 4 নম্বরে রংধনু সৃষ্টির কারণ হল অপশান সিতে আলোর বিচ্ছুরণ। 5 নম্বরে বায়োডিগ্রেডেবল পলিমার হল অপশান ডিতে মাংসপেশির প্রোটিন। 6 নম্বরে পরমাণুর ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার মান হল যথাক্রমে অপশান এর উত্তরে ঠিক 17, 18। 7 নম্বরে স্ক্রুড্রাইভারের গতি কোন ধরনের গতির উদাহরণ অপশান ডিতে মিশ্র গতি। 8 নম্বরে কাচে নীল রং করার জন্য যে যৌগটি মেশানো হয় সেটি হলো অপশান বিতে কোবাল্ট অক্সাইড। 9 নম্বরে যে যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাকে বলে অপশান সিতে অ্যাসিড। 10 নম্বরে আয়োডিন যুক্ত লবণে উপস্থিত আয়োডিনের যৌগটি হলো অপশান এতে KiO3। 2 দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে পরমাণু নিস্তড়িত হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে তাপের এসআই এককটির নাম লেখো জুল। 4 নম্বরে শামুক ঝিনুকের দেহের বাইরে শক্ত খোলক কিসে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট। 5 নম্বরে ত্বরণ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর সূত্রটা এরা। 6 নম্বরে কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেতটি লেখো। Na2SiO3 সোডিয়াম কার্বনেট। 7 দাগে উত্তরটি হলো বিনিময় বিক্রিয়া। 8 দাগে সংকেত লেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। 9 নম্বর পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম হচ্ছে আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, আলোর নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মোট 7টি পার্থক্য তুলে ধরলাম। 2 নম্বরে পাইরেক্স কি, এর ব্যবহার লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃতি করো। 1 জুল কার্য বলতে কি বোঝায়? নিউটনের তৃতীয় গতিসূত্র লক্ষ্য করো, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ বলের অভিমুখে 1 মিটার হয় তবে 1 জুল কার্য হয়েছে বলা হয়। 4 নম্বরে জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? হাড়ের প্রধান উপাদান কি? উত্তরটি লক্ষ্য করো। 4 নম্বরে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। একটু ভুল বলা হয়েছে তোমাদের।
এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখবে। সাধারণভাবে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড কম নির্গত হলে দেহ তরল আম্লীয় হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। তারপরে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1-এর এতে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলো, যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। বিতে সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। সি দাগে রয়েছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 2-এর এতে সাবান কিভাবে তৈরি করা হয়? এখান থেকে এত পর্যন্ত লিখবে, সাবান তৈরি। বিতে রয়েছে অ্যান্টাসিডের কাজ কি? উত্তরটি তোমরা এখান থেকে এত পর্যন্ত লিখবে। সি দাগে লাইমিং কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, লাইমিং কাকে বলে। এরপরে লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। 1 থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীতে অতি জীব বৈচিত্র্য সম্পন্ন কতগুলি দেশ আছে? অপশান এতে 17টি। 2 নম্বরে কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? অপশান এতে সিনকোনা থেকে। 3 নম্বরে পরিবেশ দূষণের ফলে বিপন্ন প্রাণীটি হলো? অপশান এতে গঙ্গার শুশুক। 4 নম্বরে নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? অপশান বিতে কিউলেক্স। 5 নম্বরে মিনামাটা রোগ হয়? অপশান বিতে পারদ দূষণের ফলে। 6 নম্বরে জলবাহিত রোগ হলো? অপশান এতে কলেরা। 7 নম্বরে ট্রান্স ফ্যাট থাকতে পারে? অপশান সিতে পটেটো চিপসে। প্রবাল কোন প্রভুক্ত প্রাণী? অপশান বিতে নিডারিয়া। 9 নম্বরে জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো? অপশান বিতে ভিটামিন সি। 10 নম্বরে বোটুলিজম রোগের জন্য দায়ী প্যাথোজেন হলো? অপশান এতে ব্যাকটেরিয়া। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিন হলো গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন। 2 নম্বর চামচ আকৃতির নখ যে মৌলের অভাবে হয় তা হলো? অপশান এতে আয়রন। কোয়ালা ভালুকের খাদ্য হলো ইউক্যালিপটাসের গাছের পাতা। 4 নম্বর ড্যাশ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত? প্লেগ রোগ। 3 নম্বরে সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বরে চিকনগুনিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশা, মিথ্যা। 2 নম্বরে সাইবেরিয়ার পাখির অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হওয়া, সত্য। পেশি সংকোচন স্বাভাবিক রাখে সোডিয়াম, মিথ্যা। 4 নম্বরে পাউরুটি তৈরিতে লাগে পেনিসিলিন, মিথ্যা। 4 দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। মাশরুম, প্রোটিন, হাড় ও দাঁতের গঠন, ক্যালসিয়াম ফসফরাস, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, ডায়াবেটিস, রক্তে শর্করা বৃদ্ধি। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে পাস্তুরাইজেশন কিভাবে করা হয়? উত্তরটি লক্ষ্য করো, উত্তরটি এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখতে পারো, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, বটিলিজম রোগের জীবাণুর প্রকৃতি কি? ব্যাকটেরিয়া। 2 নম্বরে ব্যাকটেরিয়া দুটি উপকারী ভূমিকা লেখো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। একটি ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাম লেখো। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস।
3 নম্বর প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য কাকে বলে? প্রাকৃতিক খাদ্য এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপর প্রক্রিয়াজাত খাদ্য এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সংশ্লেষিত খাদ্য এখান থেকে শুরু করে এতটা লিখবে। তার দেখে এডিস মশার বৈশিষ্ট্যগুলি লেখো। এডিস মশা কী কী রোগ ছড়ায়? উত্তরে যে এডিস মশার বৈশিষ্ট্য এগুলো এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 7টা বৈশিষ্ট্য দিলাম। এডিস মশা কী করে না ডেঙ্গু চিকনগুনিয়া রোগ ছড়ায়। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্য কাকে বলে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। জীব বৈচিত্র্য হ্রাসের 2টি কারণ লিখো। আমি বইতে যতগুলো কারণ রয়েছে ততগুলো তুলে ধরছি, তোমরা যে কোনো 2টি কারণ লিখে নেবে। শব্দ দূষণ রোধ করতে পারে এমন 2টি গাছের নাম লেখো। বেল, ছাতিম গাছ। মানসিক সমস্যার 2টি কারণ লেখো। মানসিক সমস্যার কারণগুলো দেখে নাও। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। এর একটি ফলাফল লেখো। লক্ষ্য করো বিশ্ব উষ্ণায়নের ফলাফল। 8 নম্বর, ম্যালেরিয়ার জীবাণুটির নির্দিষ্ট পোষকের নাম লেখো। স্ত্রী অ্যানোফিলিস মশা। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, খাবার থেকে হওয়া অ্যালার্জির 2টি লক্ষণ লেখো। উত্তরটি লেখো যে খাবার থেকে হওয়া অ্যালার্জির সাধারণ লক্ষণ এখান থেকে শুরু করে এতটা, অর্থাৎ মোট 8টি লক্ষণ দেখালাম, 10টি লক্ষণ দেখালাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।